হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি সুরেখা, আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নো ব্লগস আর নো রান্নার রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব এমন এমন জিনিস যেটা তোমাদের দৈনন্দিন রান্নার কাজে খুবই কাজে আসবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ করবো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে দৈনন্দিন জীবনে আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারো। তো চলো। রান্না বিষয়ক দরকারি কিছু টিপস, যেমন পেঁয়াজ কাটার আগে 2-3 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন, চোখে পানি আসবে না। চিনির পাত্রে পিঁপড়ে রোধ করতে কয়েকটি লবঙ্গ চিনি পাত্রে রেখে দিন, পিঁপড়া আসবে না আর। লবণ ঝরঝরে রাখতে কয়েক দানা চাল লবণের পাত্রে রেখে দিন, লবণ ঝরঝরে ও শুকনো থাকবে। হাত থেকে রসুনের বাজে গন্ধ দূর করতে আপনার হাত কিছুক্ষণ স্টেনলেস সিঙ্কে ঘষুন, হাত থেকে রসুনের গন্ধ দূর হয়ে যাবে। ডিম ভালো কিনা পরীক্ষা করার জন্য একটি পাত্রে পানি নিন আর ডিমগুলো ডুবিয়ে দিন। যে ডিমগুলো ভেসে থাকবে সেগুলো ভালো, আর যেটা ডুবে যাবে সেটা ভালো নয়। তরমুজের স্বাদ দ্বিগুণ মিষ্টি করতে তরমুজের উপর সামান্য লবণ ছিটিয়ে দিন। তেলের গন্ধ দূর করতে এতে সামান্য আদা ভেজে নিন, গন্ধ আর থাকবে না। বাসন ধোয়ার স্পঞ্জ অনেক দিন ভালো রাখতে তা খোলার আগে কয়েকদিন ফ্রিজে রেখে দিন, কখনো নষ্ট হবে না। কমলার খোসা দিয়ে কাঁচের বাসন ঘষলে বাসন চকচক করে। ভাত রান্না করার সময় মাড় ফেলে না দিয়ে তা ত্বকে লাগিয়ে নিন, এটি অ্যান্টি এইজিং হিসেবে কাজ করবে। পুরাতন খাবার গরম করার সময় খাবারের মাঝখানটায় গোল করে সার্কেল করে কেটে নিন, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। অনেক সময় ডাল, ভাতের মাড় ইত্যাদি ফুটে চুলাতে পড়ে যায়, ঠেকাতে একটি কাঠের চামচ পাত্রতে রেখে দিন, চুলোতে আর পড়বে না। ডিম সিদ্ধ করার সময় 1 চা চামচ বেকিং সোডা পানিতে দিয়ে দিন, ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে। মেজারমেন্ট কাপ বা চামচ নেই, হাত দিয়ে মেপে ফেলতে পারেন রান্নার উপকরণ। 2 মুঠো ভর্তি মানে 1 কাপ, 1 তর্জনী সমান 1 চা চামচ, 1 টেবিল চামচ হচ্ছে পুরো আঙুলের সমান। পাউরুটি বা প্লেন কেক উপর থেকে কাটতে গেলে আঁকামাঁকা হয়ে যায় স্লাইসগুলো, উল্টো দিক থেকে কাটুন, পছন্দ মতো আকৃতি দেওয়া সহজ হবে। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন, দাগ সহজেই উঠে যাবে। পিতলের বাসন ঝকঝকে করে তুলতে কয়েক ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান, এ তেল ঘষে তুলুন, বাসন দেখবেন নতুনের মতো দেখাচ্ছে। রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেছে, পাত্রটিকে নুন জলে ভর্তি করুন, তারপর আঁচে বসান। জল ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে। ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে 1 টুকরো আখের গুড় রেখে দিন। ভোজ্য তেলে 10-এর 8টা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভালো থাকবে। দীর্ঘদিন বাইরে পড়ে আছে দুধ, ভয় হচ্ছে আঁচে বসালেই কেটে যাবে। আঁচে বসানোর আগে দুধে 1 চিমটি শোভাবাই কার্ভ মিশিয়ে নিন, দুধ আর কাটবে না। বিস্কুটের টিনে 1 টুকরো ব্লটিং পেপার রেখে দিন, বিস্কুট মিয়ে যাবে না। দুধ পড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন, পোড়া গন্ধ কেটে যাবে। তো বন্ধুরা, আজকের এই সমস্ত তোমাদেরকে আমি শেয়ার করলাম, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।